আজকে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। দেখো, এখানে প্রথমে রয়েছে 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে যে কোনো 7টি 1 × 7 = 7। একের কয়ের দাগে রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব হলো দল বেঁধে চাষ করতে যাওয়া, দল বেঁধে মাছ ধরতে যাওয়া। সঠিক উত্তর হবে দল বেঁধে মাছ ধরতে যাওয়া। ক্ষয়ের দাগে বাংলার বাঘ নামে পরিচিত বিদ্যাসাগর, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন না সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়। এরপর যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, লাল, সাদা না নীল? তো যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। ঘয়ের দাগে প্রশ্ন, লিভিংস্টোন ছিলেন ইটালি, স্কটল্যান্ড, ইংল্যান্ড না জার্মানির অভিযাত্রী? তো লিভিংস্টোন ছিলেন স্কটল্যান্ডের অভিযাত্রী। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা না থর? তো ভারতবর্ষের বিখ্যাত মরুভূমি হচ্ছে থর মরুভূমি। এরপর দেখো, কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান না পাট? তো কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল কিসের? আলুর চাষ করেছিল। ছয়ের দাগে বাংলায় লিঙ্গের প্রকার 1, 2 না 3 না 4 প্রকার? তো বাংলায় লিঙ্গ হচ্ছে 4 প্রকার। এক যে ছিল ড্যাশ, শূন্যস্থানে বসবে গাছ, ঘাস, রাজা না দেশ? তো এক যে ছিল গাছ। সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় একবচন, বহুবচন, দ্বিবচন না ত্রিবচন? সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে বহুবচন, দ্বিবচন ব্যবহার করা হয়, ঠিক আছে? 2-এর বেশি হলে বহুবচন হয়, কিন্তু বাংলায় একটা বলতে একবচন আর 1-এর বেশি হলে সেটা বহুবচন বোঝায়, বাংলায় দ্বিবচন নেই। তারপর দেখো, ঝড় কবিতায় ঝড় এসেছিল বিকেলবেলা না দুপুরবেলা? তো ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলায়। পরের প্রশ্ন, 2 নম্বর দাগে একটি বাক্য উত্তর লিখতে হবে যে কোনো 8টি। 1 × 8 = 8। কয়ের দাগে মধু কাটতে কজন লোক চাই? তো মধু কাটতে 3 জন লোক চাই। তারপর দেখো, কাঁসর ঘণ্টা কোথায় বেজে উঠলো? কাঁসর ঘণ্টা মন্দিরে বেজে উঠলো। মাঠ মানে ছুট কবিতায় কবির নাম লেখো। মাঠ মানে ছুট কবিতার কবির নাম হচ্ছে কার্তিক ঘোষ। মায়াতরু সন্ধ্যাবেলা কি করতো? কবিতায় মায়াতরু সন্ধ্যাবেলায় দুহাত তুলে ভূতের মতো নাচ করতো। উঙর দাগে হচ্ছে ক্লিবলিঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। যে শব্দ দ্বারা নারী বা পুরুষ কোনোটি বোঝায় না তাকে ক্লিবলিঙ্গ বলে, যেমন হচ্ছে ঘর, বাড়ি ইত্যাদি, এগুলো হচ্ছে ক্লিবলিঙ্গ। তরাই কি? হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকের নাম হচ্ছে তরাই। বচন কি? বাংলায় বচন ক প্রকার ও কী কী? বচন যার দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। বাংলায় বচন হচ্ছে 2 প্রকার, এক বচন আর হচ্ছে বহুবচন। বরিগজ দাগে লিমেরিক কবিতাটি কে তর্জমা করেন? লিমেরিক কবিতাটি তর্জমা করেন সত্যজিৎ রায়। কারা বনে মধু কাটতে গিয়েছিল? এরপর হচ্ছে দেখো, আমরা উত্তর লিখছি ধনায় আরজান ও কাফিল বনে মধু কাটতে গিয়েছিলেন। এমন সময় ঝড় থামলো আর শুরু হলো কি? শুরু হলো তো ঝড় থামলে বাচ্চা গাছের অঝরে কান্না শুরু হলো। পরটা দীর্ঘই যোগে দুটি স্ত্রীলিঙ্গবাচক শব্দের উদাহরণ দাও। তো ছাত্র যোগ দীর্ঘই ছাত্রী, তরুণ যোগ দীর্ঘই তরুণী, এগুলো হচ্ছে দীর্ঘই যোগে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় সংক্ষেপে লিখতে হবে যে কোনো 4টি। 2 × 4 = 8। প্রশ্নের মান 2 নম্বর করে। কয়ের দাগে বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে? লেখক শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে গল্পে বাঘটা ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে সে ধনাইকে ডিঙিয়ে গিয়ে পড়ে তবলা গাছের ওপর। গাছটাতে ঠোক্কর খেয়ে বাঘের মাথায় আঘাত লাগে এবং সে উল্টে গিয়ে ধপাস করে পড়ে শীষের ভিতর। শীষে বলতে সরু খাদ, ওকে। ক্ষয়ের দাগে হচ্ছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? দুপুরবেলা হঠাৎ করে ঝড় ওঠে এবং আকাশে মেঘ উঠে চারিদিক অন্ধকার হয়ে যায়। ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মোরগের হাতে কিভাবে নাকাল হলো? মৌমাছিরা রক্ষীদের হুল ফোটালো, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো এবং মোরগ সুযোগ বুঝে তাদের ডানার ঝাপটা মারলো। ধনায় কিসের মন্ত্র জানে? খরা বলতে কি বোঝায়? খরা বলতে কি বোঝায়? তো ধনায় মৌমাছিকে বিপথে চালিত করার মন্ত্র জানে, আর খরা বলতে বোঝায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়া। তারপরে দেখো, ফণী মনসা গাছের মনে এক ফোঁটাও শান্তি নেই কেন? নিজের কাঁটা ভরা করাতের মতো ছুচালো পাতা ফণী মনসা গাছের একদম পছন্দ ছিল না, সে কারণে তার মনে শান্তি নেই। আলু চাষের সময় বোকা কুমির গাছের আগার দিক নিতে চেয়েছিল কেন? আলু যে মাটি নিচে হয় একথা বোকা কুমির জানতো না। সে ভাবতো আলু বুঝি গাছের ফল, তাই সে শিয়ালকে ঠকাবার জন্য গাছের আগার দিক নিতে চেয়েছিল। 6 দাগে মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? ধনায় কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল?
তো মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে মৌচাকের দিকে ধাবিত হয়, তাই মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছির পিছু পিছু যাওয়া। ধনায় যে তবলা গাছের ডালটি ধরে সরু খাদটি পার হতে চেয়েছিল, বাঘের মাথায় সেই তবলা গাছের ডালে ধাক্কা খেয়ে খাদের মধ্যে পড়ে যায়। এইভাবে ধনায় বাঘের হাত থেকে বেঁচে গেল। 4 নম্বর থেকে নির্দেশ অনুযায়ী উত্তর লিখতে হবে যে কোনো দুটি প্রশ্নের মান এখানে এক নম্বর করে 1 × 2 = 2। পরের দাগে স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে পরিবর্তন করে যে কোনো দুটি, পাঠিকা আর হচ্ছে গুণবতী আর বেনে বউ, তিনটি দেওয়া আছে। তো পাঠিকা এটাকে পুংলিঙ্গ দেওয়া আছে, স্ত্রীলিঙ্গ করলে হবে পাঠক, তারপরে হচ্ছে গুণবতী এটা হবে গুণবান, আর বেনে বউ এটা হবে বেনে। পরটা দেখো ক্ষয়ের দাগে ক্রিয়ার নিচে দাগ দিতে হবে যে কোনো দুটি। তো চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, এখানে দেখি এটা হচ্ছে ক্রিয়া, কোনো কিছু করা হওয়া এরকম বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়া, সেই পদটিকে ক্রিয়া বলা হয়। ঠিক আছে, তো এখানে দেখি এটা হচ্ছে ক্রিয়াপদ। 2 নম্বর থেকে জীবনে আমি শুধু এগিয়ে যাব, এখানে যাব এটা হচ্ছে ক্রিয়াপদ, এর তলায় দাগ দিতে হবে। তারপর 3 নম্বর থেকে সেইখানে অত্যন্ত একলা হয়ে বসতুম, এখানে এই যে বসতুম এটা কোনো কিছু করা বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের ক্রিয়ার তলায় দাগ দেবে। পরের প্রশ্ন গয়ের দাগে বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো দুটি, এখানে রয়েছে আশা, কোমল, হঠাৎ, দীর্ঘ, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে। তো আশা এর বিপরীত শব্দ হবে নিরাশা, কোমল এর বিপরীত শব্দ হবে কঠিন, কোমল মানে হচ্ছে নরম আর কঠিন মানে শক্ত। হঠাৎ এটা হবে নির্ধারিত, হঠাৎ মানে হঠাৎ করে কোনো কিছু আগের থেকেই নির্ধারিত যেটা থাকে না, তার বিপরীত শব্দ হবে নির্ধারিত, মানে আগে থেকে একটা নির্ধারণ করে রাখা হয় যেটা। তারপর 4 নম্বর দাগে দীর্ঘ, এটা মানে লম্বা, আর তার বিপরীত শব্দ হচ্ছে হ্রস্ব মানে হচ্ছে ছোট আর কি। ওকে, পরের প্রশ্ন ঘয়ের দাগে সমার্থক শব্দ দুটি করে লিখতে হবে যে কোনো দুটি। তো 1 নম্বর দাগে মাটি, তারপর চাঁদ, গাছ, পৃথিবী, এগুলোর সমার্থক শব্দ লিখতে হবে। তো এই বিপরীত শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, বাক্য রচনা, ঠিক আছে, পদ পরিবর্তন, এগুলো কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে। তো পাঠ্য বইয়ে যে তোমাদের ব্যাকরণগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে পড়বে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা মাটি এর সমার্থক শব্দ লিখতে হবে দুটি করে। তো কী হবে, মাটি মানে হচ্ছে মৃত্তিকা এবং ক্ষিতি। তারপর হচ্ছে চাঁদ মানে হচ্ছে কি চন্দ্র, শশধর। গাছ কী হবে, বৃক্ষ, তরু। পৃথিবী হচ্ছে বিশ্ব, ভুবন। উমর দাগে নিচের প্রশ্ন শব্দগুলির কোনটি কোন বচন সেটা লিখতে হবে, যে কোনো দুটি লিখতে হবে। এখানে দেওয়া হচ্ছে মালাখানি, বন্ধুগণ, ভক্তবৃন্দ আর মানুষটা। তো মালাখানি বলতে কি একটা মালাকে বোঝাচ্ছে, তো এটা হবে এক বচন। বন্ধুগণ মানে কি অনেক বন্ধুকে বোঝাচ্ছে, এটা হবে বহু বচন। ভক্তবৃন্দ মানে অনেক ভক্তকে বোঝানো হচ্ছে, তাই হবে বহু বচন। মানুষটা বলতে একটা যে কোনো একটা নির্দিষ্ট মানুষকে বোঝানো হচ্ছে, এটা হবে এক বচন। 5 নম্বর থেকে গরমের ছুটি কেমন কাটালে জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র রচনা করো, প্রশ্নের মান 5 নম্বর দেওয়া আছে। তো বন্ধুর কাছে তোমাকে একটি চিঠি লিখতে হবে, তুমি গরমের ছুটিটা কেমন কাটিয়েছো সেই বিষয়ে জানিয়ে। তো কীভাবে লিখবে, এখানে প্রথমে খাতার ওপরে ডান দিকে নিজের ঠিকানা লিখবে, আর এখানে ডেটটাও লিখে দেবে। তারপর প্রিয় বন্ধু লিখে নিজের বন্ধুর নামটা লিখবে। দেখো অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, তুই কেমন আছিস জানি না, আশা করি ভালো আছিস। আমাদের স্কুলের গ্রীষ্মের ছুটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আজকে এই পত্রটিতে আমি আমার গ্রীষ্মের ছুটি কিভাবে কাটিয়েছি সে সম্পর্কে তোকে বলতে চাই। প্রতি বছরের মতো এবছরও আমি গ্রীষ্মের ছুটিতে মামার বাড়ি এবং মাসির বাড়ি বেড়াতে গিয়েছিলাম। প্রথমে গিয়েছিলাম মামার বাড়ি, সেখানে আমার মামার ছেলে মেয়েদের সঙ্গে খুব আনন্দ এবং খাওয়া দাওয়া করার কিছুদিন পর আমি গিয়েছিলাম মাসির বাড়িতে খুব আনন্দে কিছুদিন কাটানোর পর আমি বাড়ি ফিরে আসি। এবছরের গরমের দিনগুলি আমি খুব ভালোভাবে উপভোগ করেছি। চিঠি পাওয়া মাত্র অবশ্যই চিঠির উত্তর দিবি, ভালো থাকিস। এইভাবে আমরা লিখলাম, ঠিক আছে। তুমি তোমার নিজের মতো করে কিন্তু এগুলো লিখবে। তারপরে ইতি তোর বন্ধু লিখে নিজের নামটা এখানটায় লিখবে, বাঁ দিকে নিজের বন্ধুর নাম, পুরো ঠিকানা এবং তারিখ লিখবে এখানটায়, ঠিক আছে। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি, প্রশ্নের মান এখানেও 5 নম্বর। একটি গাছ, একটি প্রাণ, রবীন্দ্রনাথ ঠাকুর, একটি মেলা দেখার অভিজ্ঞতা। এখান থেকে যে কোনো একটি বিষয়ে তোমাকে একটি রচনা লিখতে হবে। তো দেখো আমরা একটি গাছ, একটি প্রাণ সম্পর্কে একটি এখানে রচনা তোমাদের লিখে দেখাচ্ছি। গাছ আমাদের পরম বন্ধু, একটি গাছ যেমন একটি জীবন তেমনই বহু প্রাণের রক্ষাকর্তা। গাছ ছাড়া পৃথিবীতে মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। গাছ বায়ুমণ্ডল থেকে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন ত্যাগ করেন। এছাড়া গাছ থেকে আমরা মিষ্টি ফল, সুস্বাদু খাদ্য, ফুল এবং নানা প্রকার ঔষধি গাছ পাই। ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠও গাছ আমাদের দেয়। গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রেখে মৃত্তিকা ক্ষয় আটকায় এবং মেঘ ডেকে বৃষ্টি আনতে সাহায্য করে। গাছপালা পরিবেশকে শীতল ও সুন্দর রাখে এবং পাখিদের থাকার আশ্রয় দেয়। তাই গাছ কাটা বন্ধ করে আমাদের সকলের উচিত বেশি করে নতুন গাছ লাগানো ও তাদের যত্ন নেওয়া। মনে রাখতে হবে গাছ বাঁচলে
বাঁচবে প্রাণ। এরপর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা এখানে একটি রচনা লিখেছি। দেখো তোমরা এখানে আমরা কি লিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 7ই মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। পারিবারিক রীতি অনুযায়ী 4-5 বছর বয়সে গৃহশিক্ষকের কাছেই তিনি তার পড়াশোনা শুরু হয়। 6 বছর বয়সে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন, কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। 14 বছর বয়সে তিনি বনফুল নামে একটি কাব্য রচনা করেন। এরপর কবি কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কুড়ি ও কমল প্রভৃতি কাব্য একের পর এক প্রকাশিত হয়। 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 সালে 80 বছর বয়সে জোড়াসাঁকোর নিজ বাসভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, অর্থাৎ মারা যান। নেক্সট হচ্ছে একটি মেলা দেখার অভিজ্ঞতা। এই রচনাটি আমরা লিখে দিচ্ছি, তোমাদের যে কোনো একটি পরীক্ষায় লিখতে হবে। দেখো, মেলা হলো আনন্দ ও মিলনের উৎসব। গত বছর শীতের ছুটিতে আমি আমাদের পার্শ্ববর্তী গ্রামের পৌষ মেলা দেখতে গিয়েছিলাম। মেলাঙ্গনে প্রবেশ করতেই নানা রঙের আলোকসজ্জা এবং মানুষের ভিড় দেখে মন আনন্দে ভরে উঠেছিল। মেলায় সারি সারি নানান ধরনের দোকান বসেছিল, যেমন মাটির খেলনা, মিষ্টির দোকান, বইয়ের দোকান ও নানাবিধ গৃহস্থালী জিনিসপত্র। আমি মেলা থেকে একটি মাটির বাঁশি ও একটি রঙিন খাতা কিনেছিলাম। জিলিপি ও গরম গরম পাঁপড় ভাজা খাওয়ার আনন্দই ছিল আলাদা। মেলায় নাগরদোলায় চড়া এবং পুতুল নাচ দেখার অভিজ্ঞতা আমার সবচেয়ে বেশি রোমাঞ্চকর লেগেছিল। এরপর সন্ধ্যের পর গ্রামীণ লোকসঙ্গীতের আয়োজন মেলাটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। মেলায় কাটানো এই আনন্দমুখর দিনটির স্মৃতি আজও আমার মনে উজ্জ্বল হয়ে আছে। তো এরকমভাবে আমরা সংক্ষেপে তোমাদের জন্য লিখে দিয়েছি, তোমরা ভালোভাবে কিন্তু পড়ে নেবে। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ক্লাস 5-এর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এখানে করে দিলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং মুখস্থ করো। ওকে, তো আজকের ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।